মতো অভিযোগ করা হবে এটাই জানা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত সেই অভিযোগ জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আমি রিজেন্ট পার্ক থানাটা একবার আমাদের ক্যামেরা পার্সন ভগবান শাহকে দেখাতে বলবো। এখানে প্রচুর মানুষ জড়ো হয়েছেন এবং পাশাপাশি চলচ্চিত্র জগতে যারা রাহুলের পাশে প্রথম দিক থেকে ছিলেন তারা জড়ো হয়েছেন। একটা মৃত্যু, সেই মৃত্যুর 6 দিন পরেও তার কারণ, সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। অবশ্য তার উল্টে তার আপাত বিরোধী, পরস্পর বিরোধী মন্তব্যে সেটা আরও জটিল হয়েছে। ঠিক এই পরিস্থিতিতে দেরিতে হলেও এই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে যে আজকে স্বয়ং প্রিয়াঙ্কা সরকার তিনি থানায় এসছেন অভিযোগ করতেন। এবং কালকেই তুমি জানো যে সিদ্ধান্ত হয়েছে আর্টিস্ট ফোরামের বৈঠকে যে আজকে থানায় অভিযোগ করা হবে। কারণ ইতিমধ্যে যে প্রযোজনা সংস্থা তার কাছে যে একটা চিঠি লেখা হয়েছিল আর্টিস্ট ফোরামের তরফ থেকে যে কি করে মারা গেল রাহুল, কি তার ব্যবস্থা নেওয়া হয়েছিল, এই বিপদ সংকুল এলাকায় কেন শুটিং করতে যাওয়া হলো, একাধিক প্রশ্ন দিয়ে একটা চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠির উত্তর ম্যাজিক মোমেন্টস যে প্রযোজনা সংস্থা তাদের তরফ থেকে আর্টিস্ট ফোরামের কাছে জমা দেওয়া হয়েছে, কিন্তু সেই চিঠিতে সন্তুষ্ট হতে পারেননি। সন্তুষ্ট হতে না পারার পরেই তারা সিদ্ধান্ত নেন থানায় আসবেন, অভিযোগ দায়ের করবেন এবং সেই মতোই অভিযোগ দায়ের করতে গেছেন প্রিয়াঙ্কা সরকার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা। আমাদের সহকর্মী অনির্বাণ আছে, অনির্বাণের ক্যামেরা ওখানে আছে। যে কোনো মুহূর্তে ওরা বেরোলেই আমরা ওরা কি বলছেন সেদিকে নজর রাখবো। অনির্বাণ, আজকে প্রিয়াঙ্কা সরকারের আসাটা খুব তাৎপর্যপূর্ণ, কারণ প্রিয়াঙ্কা সরকার সেই মৃত্যুর পর থেকেই এখনো পর্যন্ত তেমনভাবে সরব হননি। তিনি কি করতে চান সেটা জানা যায়নি। এবং কালকে পরশুদিনই আমরা দেখেছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে তিনি গেছেন, দীর্ঘক্ষণ বৈঠক হয়েছেন। একদমই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক হয়েছিল। দেখো, বিষয়টা হচ্ছে যে গত কয়েকদিন ধরেই কিন্তু প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে আর্টিস্ট ফোরাম তারা যোগাযোগ রেখে চলছিল এবং তারা কিন্তু একটা সময় নিয়েছে। আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গতকাল রাত্রেও তিনি বলেছিলেন যে প্রথম কথা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, সেই মৃত্যুর পর তাদের এই শোক কাটিয়ে উঠতে, গোটা পরিস্থিতিকে মোকাবিলা করবার জন্য যে শোক, সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে তাদের 2 থেকে 3 দিন সময় লেগেছে। এর পাশাপাশি তারা আইনজীবীদের সঙ্গে কথা বলেছে। তারা যেটা প্রথম করেছে যে 1 এপ্রিল তারা কিন্তু ম্যাজিক মোমেন্ট যে প্রযোজনা সংস্থা তাদেরকে একটি আইনি চিঠি পাঠিয়েছিল এবং সেই আইনি চিঠি পাঠিয়ে সেখানে বেশ কিছু প্রশ্নের উত্তর তারা চেয়েছিল। যে প্রশ্নের উত্তরে কিন্তু তারা সন্তুষ্ট হয়নি এবং গতকাল রাত্রেবেলাতেই কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিল যে তারা কিন্তু পুলিশ কমপ্লেন করবে। কিন্তু আজকে যে প্রিয়াঙ্কা সরকারের উপস্থিতি, মূলত বলা যায় যে আজকে আর্টিস্ট ফোরামের যে কমপ্লেন, সেই কমপ্লেনটা কিন্তু চূড়ান্ত কমপ্লেন হতে চলেছে, কারণ প্রিয়াঙ্কা সরকার নিজে উপস্থিত রয়েছে। এবং আমাদের কাছে যতটুকুনি এখনো পর্যন্ত খবর, প্রিয়াঙ্কা সরকার নিজে কিন্তু এই যে অভিযোগ, সেই অভিযোগপত্রে সাইন করেছেন। অর্থাৎ এটাই কিন্তু মূল অভিযোগপত্র হতে চলেছে আজকে, যেটা আর্টিস্ট ফোরামের তরফে এখানে দাখিল করা হচ্ছে। এখন দেখার যে এই যে তদন্ত, বারবারই আর্টিস্ট ফোরামের তরফে বলা হচ্ছে যে এই যে তদন্ত, সেই তদন্ত কীভাবে হলো। কারণ তুমি যদি খেয়াল করো কৃষ্ণেন্দু, তাহলে তুমি দেখবে যে বেশ কিছু অসঙ্গতি কিন্তু প্রথম দিন থেকে ছিল। তার কারণ কখনো ফ্লোর ইপি তিনি একরকম বক্তব্য দিয়েছেন, কখনো ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার তিনি একরকম বক্তব্য দিয়েছেন, কখনো যিনি পরিচালক ছিলেন তিনি একরকম বক্তব্য দিয়েছেন এবং সর্বোপরি লীনা গঙ্গোপাধ্যায়ের যে বক্তব্য, সব কিছুর মধ্যে অসঙ্গতি রয়েছে। এমনকি বলা হয়েছিল যে যে ঘটনাটা ঘটেছে সেটা প্যাক আপ হয়ে যাওয়ার পর, কিন্তু পরবর্তী সময় জানা যাচ্ছে যে সেটা হয়েছিল শুটিং চলাকালীন। এমনকি শুটিংয়ের ক্যামেরায় ধরা ছিল এই দুর্ঘটনার ছবি। এখন এই যে গাফিলতির বিষয়টা, সেই গাফিলতির বিষয়টা বরাবরই একটা ধোঁয়াশা ছিল, সেই ধোঁয়াশা কাটানোর জন্যই এবং সুস্পষ্ট নিরপেক্ষ তদন্তের জন্যই কিন্তু আজকে অভিযোগ দায়ের করা হচ্ছে। একদমই তাই। অনির্বাণ যেটা বললো, কৃষ্ণেন্দু, আমরা আরো বিস্তারিত তোমাদের কাছ থেকে জানবো যে মুহূর্তে প্রিয়াঙ্কারা বেরিয়ে আসবে, প্রিয়াঙ্কা কিছু বলেন কিনা বা আর্টিস্ট ফোরামের তরফ থেকে কিছু বলা হয় কিনা সেটাও শুনবো। সঙ্গে থাকো। এদিকে পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্তের দাবিতে আজ রিজেন্ট পার্ক থানায় যেমনটা অভিযোগ দায়েরের প্রসেস চলছে আপনারা দেখলেন, টেকনিশিয়ান স্টুডিওয়ে গতকাল বৈঠক করেছিল আর্টিস্ট ফোরাম। কি জানিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাখবো আপনাদের। রাহুলের চলে যাওয়াটা তো খুব স্বাভাবিক নয় এবং এমনভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা প্রথম তো 2 দিন সময় লেগেছে, নানান রকম প্রশ্ন করেছেন অনেকে এবং আজকে দাঁড়িয়ে যেটা আমরা বললাম সেটা একটা করতে, সেটাকে পুরোটা প্ল্যান করতে, সেটাকে জায়গায় আনতে, আইন একটা এমনই জিনিস, তার নানান দিকে অনেকগুলো বাধা আছে, সেরকম মানুষদের সঙ্গে বসা। এবং আমরা এটাই করেছিলাম যেটা আর্টিস্ট ফোরাম সবসময় করে থাকেন, যে একটি চিঠি, সেটা অবশ্যই আমরা পাঠিয়েছিলাম 1 এপ্রিল এবং আমরা আশা করেছিলাম যে একটা মোটামুটি উত্তর পাবো, যেটা একটু স্যাটিসফ্যাক্টরি। সেই উত্তরটা পাইনি, যে কারণে যেটা শান্তি বললেন একটু আগে, কালকে আমরা একটা এফআইআর ফাইল করব। যে চলে গেছেন তাকে ফেরানো যাবে না। আমরা প্রচুর সময় নিয়েছি, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে বিশেষ করে যেখানে আইন জড়িয়ে যায়। আর একটা এটাও বুঝতে হবে যে আমরাও তো আঘাত পেয়েছি, আমাদের সেই আঘাত, আমাদের সেই কষ্টটাও কাটাতে 2 থেকে 3 দিন লেগেছে বুঝতে যে রাহুল আমাদের মধ্যে নেই। কিন্তু আমরা চেষ্টা করব যে আসল ঘটনাটা জানতে
প্রত্যেকেই জানতে চাইছে আসল ঘটনাটা কি ঘটেছিল। একাধিক প্রশ্ন দেখুন তৈরি হয়েছিল সেই সময় থেকে, অর্থাৎ তালসারিতে শুটিং এবং তারপর দুর্ঘটনা ঘটে যাওয়া। আমি